আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক জনতা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি। সো একটা কমেন্ট বিষয়, ওহাবিরা কি ঈদে মিলাদুন নবী মানে না? ওহাবি কারা? ঈদে মিলাদুন নবী কি, এটা আমাদের জানতে হবে। সর্বপ্রথম আসলে এটা নিয়ে আমি আসলে ভিডিও বানাবো এটা কখনো কল্পনা করিনি, কারণ এই বিষয়ে আলেমরা কথা বলার দরকার ছিল, বাকি আদার্স তাও সামান্য কিছু আবেগী বক্তকে জবাব দেওয়ার জন্য আমার মনে হয়েছে যে আমি কিছু কথা বলাই প্রয়োজনীয়। তো সেক্ষেত্রে আমি সকল আবেগী সুন্নি ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, এবং কি যারা আমার সাথে তর্ক, এবং কি তর্ক বলতে যারা ঈদে মিলাদুন নবী নিয়ে এত বেশি মাতামাতি করতেছেন তাদের বিষয় বলতেছি। আর হচ্ছে সেকেন্ড পয়েন্ট হচ্ছে মাজার ভাঙ্গা। আমি আজকে আপনাদেরকে আসলে কোরআন হাদিস এগুলো রেফারেন্স টানবো না, কারণ রেফারেন্স দিয়ে কথা বলতে আমার এখন সময় কম, ভিডিও হয়তো লং টাইম হয়ে যাবে। তো আপনারা যদি বলেন হাদিস কোরআন আয়াত রেফারেন্স দিয়ে কথা বলার, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি বলতে সক্ষম হব ইনশাআল্লাহ। নেক্সট টাইমে আমি হয়তো, যদি আপনারা বলেন, তাহলে আমি অবশ্যই কোরআন এবং হাদিস টেনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভিডিও প্রয়োজন হলে আধা ঘন্টা 1 ঘন্টা হোক, তাতে কোনো প্রবলেম নেই। তো স্যার আসলে আমাদের মূল বিষয়ে চলে যাই। আমাদের মেইন বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আজকে ঈদে মিলাদুন নবী। যদিও নবীর জন্মের যে তারিখটা নিয়ে এটা নিয়ে একতলাফ আছে, তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ নবীর জন্ম, অবশ্যই আমরা খুশি। যে নবীর না জন্ম নিলে এই দুনিয়ার মধ্যে কখনো ইসলাম কায়েম হতো না, ইসলামের ধর্মই আসতো না, এই পৃথিবী আসতো না, এই পৃথিবী সৃষ্টি হতো না। ওই নবীর জন্মতে অবশ্যই আমরা খুশি, অবশ্যই আমরা খুশি। ওহাবি শব্দের অর্থ, ওহাবি, আপনারা যে ওহাবি বলে গালি দেন, ওহাবি কারা? ওহাব আল্লাহর নাম। ওহাবি, আপনি যে সুন্নি দাবি করেন, সুন্নি শব্দের অর্থ কি জানেন? যে নবীর সুন্নত মানে সে হচ্ছে সুন্নি, অর্থাৎ সুন্নত ওয়ালাকে সুন্নি বলে। তো সেক্ষেত্রে আপনি কি জানেন, ঠিক সেম প্রত্যেকটা দলের একটা নামকরণ হয়, ঠিক সেম তদ্রুপ ওয়াহাবি যে আপনি বলেন, ওয়াহাব হচ্ছে আল্লাহ, আল্লাহর হুকুম যে মানে তাকে আল্লাহওয়ালা বলা হয়, উপাধি। আর ওই উপাধিটাকে নিয়ে আপনি ব্যঙ্গ চোখে দেখেন, সেটা কতটুকু নির্লজ্জের কাজ সেটা একমাত্র আপনি নিজে ভেবে দেখবেন। সুন্নি বলে আমরা কখনো কাউকে গালি দেওয়ার এটা মন মানসিকতা রাখি না, তবে সুন্নি যে মানুষ, আপনারা যে অতি আবেগী, পয়েন্ট আসেন। ঈদে মিলাদুন নবী, ঈদ কাকে বলে? আমি জেনারেল মানুষদের সাথে কথা বলার মতো, সেজন্য আমি কোরআন হাদিস এটা টানতেছি না, জাস্ট তাদেরকে তাদের ভাষায় কথা বলতেছি। ঈদ শব্দের অর্থ কি? আনন্দ, খুশি। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। আপনি কি জানেন মুসলমানের ঈদ কয়টা? আমরা যারা কওমি আকীদার আছি আমরা বলি মুসলিমদের ঈদ 2টা। কারণ একদিন এক সাহাবীকে একজন ইহুদি জিজ্ঞাসা করছিলেন, হে আল্লাহ রসুলের সাহাবী, তোমাদের তো সামনে ঈদ, জন্মদিন। তখন ওই সাহাবী ডাক দিয়ে বলছিল যে, হে ইহুদি, আমাদের ঈদ কখনো আমরা নিজেরা তৈরি করি না, আমাদের ঈদ স্বয়ং আল্লাহ ঠিক করে দেয়। আমাদের ঈদ তো 2টাই। আপনি যদি তাও বলেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, যদি বলেন, আমি আপনার কথা ধরেই নিলাম, ঈদে মিলাদুন নবী আপনার কথা ধরেই নিলাম, জাস্ট 1 মিনিটের জন্য আমি আপনার কথা ধরে নিলাম, ঈদে মিলাদুন নবী অর্থাৎ সকল ঈদের সেরা ঈদ নবীর জন্ম। তাহলে আল্লাহ রসুলের দিকে যাই আমরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মতে তিনি রোজা রেখেছেন, তার সাহাবীদেরকেও রোজা রাখতে বলছেন। কখনো কোনো সাহাবী এরকম ঈদে মিলাদুন নবী ব্যানার নিয়ে কিংবা মিছিল নিয়ে রাস্তার মধ্যে র্যালি করেনি। আর চট্টগ্রামের মধ্যে একজন আওলাদের রসুল দাবি করাইয়া
একজন মানুষকে বড় একটা উপর একটা গাড়ির মধ্যে রাখিয়া নবীর স্টেজে বসাইয়া মানুষকে বলতেছে সে আওলাদের রসুল, আর সবাই তার দিকে তাকাইয়া তাকাইয়া তাকে আওলাদের রসুল মনে করিয়া মিছিল করাটা, এটা কি আসলে যৌক্তিক? আমার তো মনে হচ্ছে এটা একটা শিরিক, 100% শিরিক। যে জায়গার ভিতরে নবীর স্থান, ওই জায়গার ভিতরে একজন লোককে বসাই দিছে আর ওইটা রিয়েলি করতেছে। আর জিলাপি সিন্নি তো আছেই, ঈদে মিলাদুন নবী মানে তো জিলাপি আর সিন্নি খাওয়ার একটা পায়তারা। তো সো আপনি যদি প্রকৃতপক্ষে সুন্নত ওয়ালা হন, সুন্নি হন, আমার সর্বপ্রথম কথা হচ্ছে নবীর জন্মে নবী রোজা রেখেছেন সোমবার দিন, আপনি কি রোজাটা এড়াই গেছেন? তাহলে আপনি এড়ানোর পিছনে কি? আমি তাও বলবো আপনি ঠিক আছেন, আপনি নবীর জন্মে আপনি খুশি, আমি কি মুসলমান, আল্লাহি আমি আপনার সাথে একমত। এবার আসেন, আল্লাহ রসুলের জন্মদিন যদি তিনি রোজা রাখেন, তার সাহাবীদেরকে বলেন রোজা রাখার জন্য, তাহলে আপনি যেটা করতেছেন এটা কি ঠিক? যদি আপনারটা ঠিক হতো তাহলে আল্লাহ রসুলেরটা ভুল ছিল, সাহাবীদেরটা ভুল ছিল। তারপর আবার আসেন, আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কখনো ইহুদি নাসারাদের কালচার অনুসরণ করবা না। নবীর জন্মদিন পালন করা হচ্ছে খ্রিস্টানদের কালচার, যেটা আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, আর সেটাই আমরা করে যাচ্ছি। আবার আমরা সুন্নি দাবি করছি, আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের সুন্নি। তো আমরা খ্রিস্টানদের জন্ম পালন করতেছি, তাদের নীতি কালচার পালন করতেছি, তাও আবার সর্বোচ্চ মানের পর্যায়ে পৌঁছে গেছি আমরা। আল্লাহ রসুলের জন্ম নিয়ে আমরা জন্ম পালন করি। আরে মুসলিমদের জন্ম তো একবারে হয়, জন্মদিন তো একদিনই হয়, বারবার কিসের জন্মদিন? জন্মদিন তো বারবার, জন্ম তো বারবার হয় না। আপনি যদি রসুলের জন্মে যদি আপনি খুশি থাকেন, তো তাহলে আপনি রোজা করেন, নফল ইবাদত করেন, নফল নামাজ পড়েন, রেলি করা, মসজিদে সাউন্ড বক্স লাগাইয়া গজল, এরপর হচ্ছে মসজিদে টাকা খরচ, এই যে ঝাড়বাতি লাগাইয়া টাকা খরচ করার কি প্রয়োজন ছিল? বেহুদা আবেগী মুসলমান। তারপর আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি আমার প্রত্যেকটা মুসলিম বান্দার জন্য তাদের কষ্টের পর তাদের জন্য আমি দুইটা খুশির দিন রেখেছি। আমরা যখন পুরো 1 মাস রোজা রাখি, তারপর একদিন মাত্র আমরা ঈদ পাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ঈদের দিন রোজা রাখা হারাম। ওই যে আমি বলছিলাম না, 1 মিনিটের জন্য আমি আপনার সকল ঈদের সেরা ঈদ, ঈদ মিলাদুন নবী, আমি সেটা মেনে নিছি। তাহলে নবীর জন্ম হচ্ছে ঈদের দিন, ওই ঈদের দিন নবীর জন্মতে নবী কি করছেন? রোজা রাখছেন। আর ওই ঈদের দিন আল্লাহই বলে দিছেন ঈদের দিন রোজা রাখা হারাম। এখন এবার আপনিই বলেন, তাহলে যদি ঈদের দিন হইতো তাহলে রসুল রোজা রাখতেন না? কারণ আল্লাহর হুকুম আমার আগে আল্লাহ রসুল মানতেন। আল্লাহর একটা হুকুম আল্লাহ রসুল মানতে বিমত করেননি। তো আমার প্রশ্ন হচ্ছে এখানে, আল্লাহ রসুল যদি জেনেই থাকতেন এটা ঈদের দিন ছিল, তাহলে ঈদের দিন তো রোজা রাখা আল্লাহ হারাম করে দিছে। আর ওই জায়গার মধ্যে ঈদের দিন তো রসুল রোজা রাখতেন না, সাহাবীদেরকেও উৎসাহিত করতেন না। তাহলে আবার আপনি বলেন ওই ঈদের দিন আল্লাহ রসুল রোজা রাখছে, আপনি র্যালি করতেছেন, ঈদে মিলাদুন নবী মাইকিং করে বলতেছেন, ফেসবুকে পোস্ট দিচ্ছেন, শুভ দিন ঈদে বিশ্বনবীর জন্মদিন, আপনি স্লোগান দিচ্ছেন, এটা কি ইমানি দায়িত্ব? তাহলে এবার আপনি বলেন আল্লাহ রসুল ঠিক ছিল নাকি আপনি ঠিক ছিলেন? আমি ধরে নিচ্ছি ঈদের দিন রোজা রাখা হারাম, আল্লাহ রসুল রোজা রাখছে, আল্লাহ রসুল ভুল করছে। যেহেতু আপনি ঈদের দিন র্যালি করতেছেন, তাহলে আপনি সঠিক। এখন আমি একজন ওয়াহাবি হয়ে, আমি একজন বুঝানাওয়ালা হয়ে, আমি যদি বলি আমি আল্লাহ রসুলেরটা মানবো না, আপনারটা মানবো, আমি আপনারটা মানবো না, আমার রসুল যা করছেন আমি সেটাই মানবো 100%। আর আপনারা বলছিলেন মাজার কেন ভাঙতেছে? আরে আমাদের বাঙালি আমরা হচ্ছে কি জানেন, ওই এক বক্তায় বলছিল বাঙালি হচ্ছে জাতে মাতাল তালে ঠিক। মাজারে মান্যত করে যে টাকা দিচ্ছে, অথচ এটা আপনার জানার বিষয়, জানা উচিত ছিল মাজার কখনো
যে মারা গেছে সে কখনো সুপারিশ করতে পারে না, সে কখনো দুনিয়ার সম্পর্কে অবগত নন। আপনি কেন মাজারে যেতে চাইতেছেন? আপনার জন্য তো প্রত্যেক দিন সকাল রাত গভীরে যখন শুভ সাদিকের সময়, তখন তো স্বয়ং আল্লাহ প্রথম আসমানে সেটাকে, হে আমার বান্দা, তোমার কি প্রয়োজন শুধু আমার কাছে চাও আর আমি দিতে বাধ্য। তখন আপনি ঘুমাই থাকেন না, আর ওই মাজারে যাই আপনি চান। আপনার টাকাগুলো যদি একটা মাদ্রাসার মধ্যে দেওয়া হইতো, আপনি যে টাকা মাজারের মধ্যে দেন, ওই টাকা যদি আপনি মান্যত করে বা মনে মনে আপনার একটা আশা রেখে, আমার ছেলে হয় না, আমার সন্তান হয় না, আমার আমি বিদেশ যাইতে পারতেছি না, হে আল্লাহ আমি এটার জন্য, আমার যেন এই ইদানটা অপূর্ণতাটা যেন পূর্ণ হয়, সেটার জন্য আমি আল্লাহ তোমার রাস্তায় আমি কিছু টাকা দান সদকা করতেছি। সেটা এতিমখানা মাদ্রাসায় হইতে পারে, মসজিদে হইতে পারে। আপনি কেন মাজারে দিলেন? আপনি কি জানেন মাজারের টাকাগুলা খায় কারা? গাঞ্জাখোর, মদখোর। মাজারের মধ্যে সই কারা, থাকে কারা? মহিলা, পুরুষ। প্রেম এক্সচেঞ্জ চলতেছে এখানে। ইউ রাইট, 100% ওখানে শিরকি কার্যকলাপ চলতেছে। মাজার জিয়ারত, মাজার শব্দের অর্থ কি? কবর। আর কবর, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কি বলছেন? আপনি এখন বলবেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের ওইটা তো বিধান দিয়ে কি করা, দেওয়াল করা, গম্বুজের মতো করা। এটা কখন করছে জানেন? বেশি না, 1800 বেশি ইথান হয়নি। ইথানের সরি আমি ভুলে গেছি, ইথানের সময় আগে এমনিতে ছিল সাহাবীদের যুগে, ওসমানী শাসন এগুলোর সময় ইথানে এভাবে ছিল। বাট কিছু 200 বছর আগে যত সম্ভব হবে মেবি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে অলরেডি 15 বছর হয়ে গেছে, 1400 বছর হয়ে গেছে। কিন্তু 200 বছর আগে মেবি আপনার কি বলে যে ওইখানে সীসা ঢেলে চারো সাইড দিয়ে ঘেরাও করে তারপর সেটা সেফটির বিধান করছে। সেফটির একটা কি বলে যে শৃঙ্খলা আবদ্ধ নিয়ে আসছে। কিন্তু কেন? ইহুদিরা নবীর দেহ মুবারক চুরি করতে চাইছিলেন, যার কারণে এটা অন্যদিকে, আমি ওইদিকে যাব না, কারণ আমি পয়েন্টে থাকতে চাই। তো ওই কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপরে গম্বুজ করা হয়েছে এবং কি বিল্ডিং আকার। এখন আপনি তো রসুল না, যারা পীর তারা তো রসুল না। আরে পীর কাকে বলে? পীর জানেন আপনি? আল্লাহ রসুল কোন সাহাবি, শত শত সাহাবি জান্নাতুল মাওয়া, জান্নাতুল বাকি শুয়ে আছে, তাদের একটা কবরের উপরে কখনো বিল্ডিং হয়েছে আপনি দেখছেন? তাদের একটা কবরের উপরে কখনো মাজার হয়েছে আপনি জানেন? আর স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে যত বড় ওলি হোক সে কখনো সাহাবীদের উপরে যেতে পারবে না। কত বড় ওলি হয়েছে তারা, আপনি যে বলেন। আমরা তো শ্রদ্ধা করি, আমি রেসপেক্ট করি। আমার এই বাংলাদেশে যদি শাহজালাল শাহপুরান না আসতো, এখানে ইসলাম আসতো না, কখনো ইসলাম আসতো না। তো সেই ক্ষেত্রে বিষয়টা এমন না, আরে আমরা কি আবেগী মুসলিম রে ভাই? আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসছে, আর আমরা তাদেরকে, তারা যখন মারা গেছে এখন তাদের কবরের সামনে তারা অতদিন ছিল বাংলাদেশে সবসময় শিরিক বেদাত এগুলোর বিরুদ্ধে কথা বলছে, আর আমরা কিনা এখন তাদেরকে কবর দিয়ে তারপরে হচ্ছে তাদের কবরের উপর মাজার করে খানকা তৈরি করে এখন আমরা শিরিক বেদাত কার্যক্রম শুরু করে দিছি। মাজার ভাঙবে না কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, যত উঁচু উঁচু কবর থাকবে সব ভেঙে সমান করে দাও, সব ভেঙে সমান করে দাও। কবরের মধ্যে সেজদা দেওয়া শিরিক, কবরের মধ্যে কিছু চাওয়া শিরিক, মাজারের মধ্যে কিছু চাওয়া শিরিক। আর কি বলবো? আরে ভাই, যাতে মাতাল তালে ঠিক থাকলে তো হবে না। আমি দেখলাম গতকালকে মাজারের পক্ষে কত চুলওয়ালা, কত ভান্ডারি নামছে, অথচ তাদের জীবনে তারা নামাজ কবে পড়ছে ওইটাও জানে না। তাদেরকে যখন প্রশ্ন করে তখন তারা বলে তারা ধ্যানে থাকে, নামাজ পড়ার সময় পায় না। আপনি কোন জায়গায় আছেন? আর ওই মুসলমানদের এটা নিয়ে আপনি কথা বলতেছেন। তো যাই হোক, আপনাদের বিষয়ে একটা কথাই বলবো, সো আবেগ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে কোরআন ও হাদিস। সো কোরআন ও হাদিস ফলো করবেন, ইসলাম মানার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে।